লাস্ট ল্যাপ এই ভোটের, এবং এই ভোটের লাস্ট ল্যাপে এখান থেকে আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, আর নিউজ 18-এর কাউন্টিং হাব থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছে প্রীতি শঙ্কর, আমার সহকর্মী। একবার কথা বলবো, উত্তেজনায় টকবক করে ফুটছে সবাই, চরম উত্তেজনা। কাউন্টিং কিভাবে কাজ হবে, আমাদের এই যে স্ক্রিনের চারপাশে দেখা যাবে কি কি দেখা যাবে, কখন থেকে আমরা দেখবো, এই কে এগিয়ে কে পিছিয়ে, কিভাবে কাজ হচ্ছে ওখানে, প্রীতি শঙ্কর। একদমই অতনু, একেবারে উত্তেজনায় টকবক করে ফুটছে এই মুহূর্তে লাইভ রেজাল্ট হাব। 293 আসনের ফল ঘোষণা হবে আর কিছুক্ষণের পর থেকে এই ট্রেন্ড আমরা দেখাতে শুরু করব। সকাল 8টায় প্রথম ট্রেন্ড দেখাতে আমরা শুরু করব। দেখতে পাচ্ছ তুমি এই মুহূর্তে সরাসরি লাইভ রেজাল্ট হাব, সবাই প্রস্তুত। 293 আসনের ফল, কে এগিয়ে কে পিছিয়ে, সবার আগে এই লাইভ রেজাল্ট হাব থেকে আপনারা দেখতে পাবেন সরাসরি একেবারে প্রতি মুহূর্তের আপডেট আমরা দেখাতে থাকবো। আমি এই মুহূর্তে শাশ্বতার কাছে আসবো। শাশ্বতা, ঠিক কিভাবে আমরা পুরো প্রক্রিয়াটা দেখাবো? পুরো প্রক্রিয়াটা দেখাতে যদি বলি, আমরা এখানে আমাদের কাছে যে ড্যাশবোর্ড আছে, এখানে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে দল, তারা কতটা ভোটে এগিয়ে, কতটা ভোটে তারা কেউ পিছিয়ে, এবং প্রত্যেকটা জায়গায় আমাদের প্রত্যেকটা জেলা ভিত্তিক আমরা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দেখতে পাবো। শুধু তাই নয়, কারা এগিয়ে, কোন ভিআইপি এগিয়ে কোন ভিআইপি পিছিয়ে, সেটাও আমরা দেখতে পাবো। এবং সবচেয়ে শেষে যারা লিড করতে থাকবে এবং যারা জয়ী হবে তাদের নাম আমরা দেখাতে থাকবো। এবং এই পুরো ব্যাপারটাই হচ্ছে এই লাইভ রেজাল্ট হাব থেকে নয়ডা স্কাইমার্ক 1-এ আমাদের যে যাকে বলে হেড অফিস, সেখান থেকে। প্রীতি, একদমই অতনু, তুমি দেখতে পাচ্ছ সকাল 8টায় যখন থেকে ট্রেন্ড শুরু হবে, সেই ট্রেন্ড আমরা একে একে দেখাতে থাকবো। অর্থাৎ কে এগিয়ে কে পিছিয়ে এই মুহূর্তে কার্যত উত্তেজনায় ফুটছে লাইভ রেজাল্ট হাব। অতনু, নিউজ 18 লাইভ রেজাল্ট হাব। প্রীতি শঙ্কর, এখানে একটা বিষয় খুব স্পষ্ট যে বাংলার ভোট মানে দেশের নজর। আর এবারের ভোট এতগুলো ফ্যাক্টর নিয়ে এবারের ভোট, প্রথমে এসআইআর, তারপরে নির্বাচন কমিশন, তারা একের পর এক খোলনলচে, প্রশাসনিক খোলনলচে বদলে দিচ্ছে। 2.5 লক্ষ জওয়ান এসেছেন আমাদের এখানে ভোট করাতে। সেই ভোটের দিকে তো বাকি সবাইও তাকিয়ে আছেন। এই যে রেজাল্ট হাব, সেই রেজাল্ট হাবে অন্য রাজ্যের যারা রয়েছেন তাদের সঙ্গেও তোমার কথা হয়েছে, তাদের রিয়াকশনও তুমি পেয়েছো। তারা বাংলার ভোট কিভাবে দেখছেন, আজ তারাও তো তৈরি আছেন। একদমই অতনু, আমি পরশুদিন যখন এখানে পৌঁছোই, এখানকার মানুষজন কিন্তু বাংলার ফল নিয়ে যথেষ্ট, তারা কিন্তু উৎসাহী যে বাংলা এবার কি হবে। 293 আসনের ফল আর কিছুক্ষণের মধ্যে ঠিক সকাল 8টায় প্রথম এই লাইভ রেজাল্ট হাব থেকে আমরা দেখাতে থাকবো। এখানকার মানুষও, গোটা দেশের মানুষের নজর কিন্তু আজ বাংলার দিকে। বাংলায় কি হবে, বাংলার দিকে নজর আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকেই খুবই উৎসাহী যে বাংলার এবারে ফল কি হবে। 293 আসনে সকাল 8টার সময় থেকে যে ট্রেন্ড আমরা দেখতে পাবো, এবং সেই ট্রেন্ড আমরা সবার প্রথমে লাইভ রেজাল্ট হাব থেকেই দিতে থাকবো। শুধু বাংলা নয়, বিদেশ থেকেও অনেকে কিন্তু এই বাংলার ফল নিয়ে যথেষ্ট উৎসাহী, এবং এখানকার মানুষজন তারাও কিন্তু উৎসাহী। আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। সিঞ্জিনিদি রয়েছে আমার সঙ্গে। সিঞ্জিনিদি, এই মুহূর্তে আমরা কতটা প্রস্তুত? আমাদের তো পুরোপুরি প্রস্তুতি আছে। এবারে ট্রেন্ড আসতে শুরু করলেই হলো। 8টা থেকে আমাদের ফোনের দিকে নজর থাকবে, কে কীভাবে তথ্য পাঠায়, কোন দিকে যায়, সেদিকেই আমাদের নজর থাকবে। একেবারে অতনু, তুই যেমনটা বলছিলে যে ইভিএম খোলা হবে, আর প্রীতি শঙ্কর, ইভিএম খোলা হবে আর তোমাদের ওখানে হিসেব নিকেশ শুরু হবে। এক এক করে পয়েন্ট আসবে, সেই ফিগারগুলো আমরা দেখতে পাবো। যারা মোবাইলে দেখছেন, যারা ট্যাবে দেখছেন, ডেস্কটপে দেখছেন, যারা স্মার্ট টিভিতে দেখছেন, যারা টিভিতে দেখছেন, চারপাশে নজর রাখবেন, শুধুমাত্র স্ক্রিনের মাঝখানে না। তার কারণ ওই ফিগারগুলো পাবেন চারপাশ থেকে, কে কোথায় কতটা এগিয়ে কতটা পিছিয়ে। মুর্শিদাবাদ এসআইআরে সবচেয়ে বেশি এফেক্টেড এবার মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদে ভোট ছবি কি বদলে যাবে? 2021-এ যা ছিল তার থেকে কি অনেক বদল আসবে? জানতে গেলে তো আগে 2021-এর ছবিটা দেখতে হবে। 20টি আসন তৃণমূলের, 2টি আসন বিজেপির। 2024-এর লোকসভা ভোটে যদি বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই, সেখানে 20 থেকে কমে তৃণমূল 14, বিজেপি এগিয়েছে 3টি, 2-এর থেকে 3। বাম কংগ্রেস জোট সেখানে ভালো ফল করেছে, বেশ কিছুটা এগিয়েছে। এবং মুর্শিদাবাদ